আজকের ক্লাসে আমরা শিখব যে আমাদের তৈরি করা ডকুমেন্টকে আমরা কি করে সেভ করতে পারি। সেভ করা বলতে আমাদের ডকুমেন্টটাকে স্টোর করে রাখা বোঝায়। অর্থাৎ আপনি যদি আপনার তৈরি করা ডকুমেন্টটিকে আপনার কম্পিউটার সিস্টেমে বা অন ড্রাইভে স্টোর করে রাখতে চান ভবিষ্যতের জন্য, তাহলে আপনাকে ডকুমেন্টটাকে সেভ করতে হবে। ডকুমেন্টে সেভ করার জন্য আমরা যাব ফাইল ট্যাবে। ফাইল ট্যাবে ক্লিক করলে এখানে আমরা বেশ কতগুলো অপশন পেয়ে যাব। এর মধ্যে সেভ বলে যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন এখানে অপশনটা এসছে সেভ অ্যাজ। আমি কিন্তু সেভ অপশনে ক্লিক করেছি, তবুও এটা খুলেছে সেভ অ্যাজ অপশনটা, কারণ আমি এই ডকুমেন্টটাকে প্রথমবারে সেভ করছি। প্রথমবার সেভ করতে গেলে আপনাকে সেভ অ্যাজ অপশনেই যেতে হবে। এখানে আপনাকে কতগুলো অপশন দেওয়া আছে বাকিতে, আপনি কোথায় সেভ করবেন, ওয়ান ড্রাইভে না আপনার পিসিতে, বা এখান থেকে আপনি ব্রাউজ করতে পারবেন আপনার পিসিতে যে সমস্ত ড্রাইভ বা ফোল্ডার আছে সেই সমস্ত যে কোনো একটা জায়গা ব্রাউজ করে আপনি সিলেক্ট করতে পারবেন। ডান দিকে কতগুলো ফোল্ডার দেওয়া আছে, যেই ফোল্ডারগুলোতে আমরা ইতিমধ্যে আমাদের ডকুমেন্টকে সেভ করে রেখেছি সেই সমস্ত ফোল্ডারগুলোর একটা লিস্ট দেওয়া আছে। আপনি চাইলে এই সমস্ত কোনো ফোল্ডারেও আপনার ডকুমেন্টকে সেভ করতে পারেন। তো আমরা কোথায় সেভ করবো, প্রথমে সেই প্লেসটাকে সিলেক্ট করে দেবো। আমি ব্রাউজারে যাচ্ছি, তাহলে আপনার কম্পিউটারের বাই ডিফল্ট দিস পিসি ডকুমেন্টস ওপেন হয়ে গেছে। আপনি চাইলে অন্য যে কোনো জায়গায় সেভ করতে পারবেন। দিস পিসি অপশনে ক্লিক করলে এইবার আপনার সমস্ত ড্রাইভগুলো ওপেন হয়ে যাবে। এর মধ্যে থেকে মনে করুন আমি এখানে আপনি চাইলে নতুন করে একটা ফোল্ডার তৈরি করেও সেভ করতে পারবেন। যেমন একটা নতুন ফোল্ডার তৈরি করছি, নিউ ফোল্ডার নাম দিয়ে ওপেন করুন। তারপরে এইখানে আপনার ডকুমেন্টের নাম দিতে হবে। আপনার ডকুমেন্টে টাইপ করা টেক্সট থেকে একদম প্রথম দিকের কিছু অংশ বাই ডিফল্ট নিয়ে নেবে। এটাকে আপনি আপনার দরকার মতো নাম দিয়ে দেবেন। তারপরে এখানে আপনি সেভ অ্যাজ টাইপ, অর্থাৎ আপনার ডকুমেন্টকে কি টাইপে সেভ করতে চাইছেন। এটা বাই ডিফল্ট ওয়ার্ড ডকুমেন্ট আছে, আপনি যদি ওয়ার্ড ডকুমেন্ট হিসেবেই সেভ করতে চান তাহলে এটাতেই রাখবেন, বা অন্যান্য নানা ফরম্যাট আছে, এখান থেকে যে কোনো একটা চয়েস করে দিতে পারেন। আমি ওয়ার্ড ডকুমেন্টই রাখছি। ওয়ার্ড ডকুমেন্ট থেকে এখানে সেভ অপশনে ক্লিক করছি। আচ্ছা, আমরা তাহলে আমাদের ডকুমেন্টটাকে কোথায় সেভ করছি, দিস পিসি লোকাল ড্রাইভ ই, তার মধ্যে ComSikhi বলে যে ফোল্ডার আমি নতুন তৈরি করেছি তার মধ্যে সেভ করছি। সেভ, আমাদের ডকুমেন্টটা সেভ হয়ে গেছে। আমি যে নামটা দিয়েছিলাম সেটা টাইটেল বারে এসে গেছে। এখন যদি আমি এটাকে ক্লোজ করে দিই এবং আমার কম্পিউটার থেকে সেই লোকেশন ওপেন করি, ই ড্রাইভ এর মধ্যে ComSikhi বলে ফোল্ডার, এই যে আমাদের ওয়ার্ড ডকুমেন্ট, এবং এটাকে যদি আমি আবার ওপেন করি তাহলে আমাদের ডকুমেন্টটা ওপেন হবে। এইবার যদি আমি এখানে কিছু চেঞ্জ করি, এরপর আমি যদি আবার সেভ অপশনে ক্লিক করি তাহলে দেখুন এইবার আর সেভ অ্যাজ করবে না, এবার আমাদের ডকুমেন্টটা সেভ হয়েছে। বা আমি যদি আবার চেঞ্জ করি এবং আমাদের কুইক অ্যাক্সেস টুলবারে যে সেভ অপশনটা আছে সেটার উপর ক্লিক করি, তাহলে আমাদের ডকুমেন্টটা এরকম করে সেভ হতেই থাকবে। আপনি যে সমস্ত চেঞ্জ করছেন এই চেঞ্জগুলোকে যদি সেভ রাখতে চান তাহলে আপনি ফাইল মেনুতে গিয়ে সেভ অপশনে ক্লিক করবেন, অথবা কুইক অ্যাক্সেস টুলবারে যে সেভ অপশন আছে সেটাই ক্লিক করবেন, অথবা আপনার কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করবেন, তাহলে আপনার ডকুমেন্টটা সেভ হয়ে যাবে।
এবার আমি ডকুমেন্টটাকে আবার ক্লোজ করে দিচ্ছি। এবার ধরুন এই ডকুমেন্টটাকে আমি আবার ওপেন করব। আবার ওপেন করার পরে আমি আবারও কিছু চেঞ্জ করব। অংশটাকে ডিলিট করে দিলাম। এখন আমি চাইছি যে আমার যে ডকুমেন্টটাকে ওপেন করেছি আমি, সেই ডকুমেন্টটা যেমন ছিল তেমনই থাকবে, কিন্তু আমি যে চেঞ্জগুলো করেছি, চেঞ্জগুলো করার পরে আমার ডকুমেন্টের যে নতুন রূপ হয়েছে সেইটাকে আমি আলাদা করে সেভ করতে চাইছি। সে বোঝাতে পারলাম আমি কি বলেছি? আমি যে ডকুমেন্টটা ওপেন করেছি সেই ডকুমেন্টটা যেমন আছে তেমনই থাকবে, এবং আমি যে সমস্ত চেঞ্জগুলো করেছি, চেঞ্জ করার পরে আমার যে নতুন ডকুমেন্টটাকে পেলাম সেটাকে আমি আলাদা করে সেভ করতে চাইছি। তাহলে আমরা ফাইল মেনুতে গিয়ে সেভ অ্যাজ অপশানে ক্লিক করব। তারপরে আমরা যেখানে এটাকে সেভ করতে চাইছি সেই জায়গাটাকে ব্রাউজ করব। ধরুন আগেরটাকে দিয়েছিলাম MS ওয়ার্ড টিউটোরিয়াল, এটাকে ধরুন MS ওয়ার্ড টিউটোরিয়াল 1 এই নামে সেভ করব ওয়ার্ড ডকুমেন্ট হিসেবেই। তাহলে আমি সেভ অপশনে ক্লিক করব। তাহলে চেঞ্জ করার পরে যে নতুন ডকুমেন্ট পেলাম সেটা কিন্তু আলাদা একটা ফাইল হিসেবে সেভ হয়েছে। আগের ডকুমেন্টটা যেমন ছিল তেমনই আছে, সেটার কোনো চেঞ্জ হয়নি। অনেক সময় এইটার দরকার পড়ে, ধরুন আপনার কোনো বন্ধু তার একটা ফাইল তৈরি করেছে, সে হয়তো তার বায়োডাটা সে লিখেছে, এইবার তার ওই বায়োডাটাকে নিয়ে আপনি চেঞ্জ করে আপনার বায়োডাটা তৈরি করলেন। তাহলে আপনি তার নাম, তার কোয়ালিফিকেশন, তার অ্যাড্রেস এগুলো চেঞ্জ করে আপনার নাম, আপনার কোয়ালিফিকেশন, আপনার অ্যাড্রেস ইত্যাদি লিখবেন, এবং তারপরে সেভ অ্যাজ অপশনে গিয়ে নতুন করে নতুন নাম দিয়ে আপনার ডকুমেন্টটাকে সেভ করবেন। তাহলে দুটো ফাইলই আপনার কম্পিউটারে থাকবে। আমরা যদি ওয়ার্ড ডকুমেন্টকে PDF বা XPS ফরম্যাটে সেভ করতে চাই, তাহলে আমরা ফাইল অপশনে গিয়ে সেভ অ্যাজ অপশনে ক্লিক করব। তারপরে যেখানে সেভ করতে চাইছি সেইখানে ক্লিক করব, ডকুমেন্টের নাম দেব, সেভ অ্যাজ টাইপ এখান থেকে PDF বা XPS ডকুমেন্ট সিলেক্ট করে দেব। যদি PDF করি, অপটিমাইজ ফর স্ট্যান্ডার্ড পাবলিশিং অনলাইন অ্যান্ড প্রিন্টিং, মিনিমাম সাইজ পাবলিশিং অনলাইন। অনলাইনে পাবলিশ করতে হলে ডকুমেন্টের সাইজ ছোট হওয়া দরকার। যদি আপনি অনলাইনে পাবলিশ করতে চান তাহলে এই মিনিমাম সাইজ এই অপশানে করে দেবেন। আর যদি এটাকে আপনি প্রিন্ট করতে চান তাহলে স্ট্যান্ডার্ড অপশানে ক্লিক করে আপনি সেভ করবেন। তাহলে দেখুন আমাদের ডকুমেন্টটা ফাইল লোকেশন অনুযায়ী এই যে এটা PDF ফাইলে রূপান্তরিত হয়েছে। এইভাবে আপনি XPS ফরম্যাটেও ফাইল সেভ করতে পারবেন।